মেরেছে ভাই রোহিত গোপাল আমার হ্যাঁ। বলছি অন্য চ্যানেলে হিন্দি ছবির সব গান দেখাচ্ছে, ঘোরাও না। চুপ, গান আছে তো কি হয়েছে? আরে বাবা 7:30 বেজে গেল, এতক্ষণ মধ্যে চালু হয়ে গেছে, দিয়ে না দিয়ে না রে বাবা। ঠিক আছে, কিন্তু আজ 8 তারিখ আর এই মাসের ভাড়াটা দেওয়া হয়নি, সেটা কি মনে আছে নবীন বাবু? হ্যাঁ, মনে আছে মনে আছে। আজ তো শুক্রবার, বাংলা ছায়াছবির গান দেখায় একটু চালাবেন প্লিজ। আরে আজকে তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, জমাট খেলা, খেলা দেখুন না। আমি ক্রিকেট দেখি না, খালি বেটিং হয়। এসব গটাপ ম্যাচ দেখতে আমার ভালো লাগে না। কি? আমারও ক্রিকেট ভালো লাগে না। এদের তখন থেকে বলছি ক্রিকেট বন্ধ করো, সিনেমার গান চালাও, কেউ কেউ শুনছেই না। এই এখন আপনারা যান, আর ক্রিকেট হবে না, এখন শুধু গান হবে, গান। কি বলবো? আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এ কি, আপনি ভিজে গেলেন কি করে? আমার খুব ঘাম হয়। ও, বাইরে হেরিকেন জ্বালিয়ে কি ঠিকভাবে পড়া যায়? ঘরে গিয়ে পড়ুন না। আমাদের বাড়িতে কারেন্ট নেই তো, তাই বাইরে বসে পড়ছি। আমাদের লজে তো কারেন্ট আছে, আপনাদের বাড়িতে না থাকার কারণটা কি? জানি না, হয়তো ফিউজ উড়ে গেছে। তোমারা क्या काम है? কোথায় যাচ্ছিস? অঞ্জলিদের বাড়িতে। কেন? ফিউজ উড়ে গেছে, বেচারির পড়তে খুব কষ্ট হচ্ছে, যাই লাগিয়ে দিয়ে আসি। শোন, ওদের বাড়ির ফিউজ উড়ে যায়নি, ফিউজ উড়ে গেছে তোর। গুপি, আরে বাবা, ইলেকট্রিক বিল দিতে পারেনি বলে ইলেকট্রিক অফিস থেকে লোক এসে ওদের লাইনটা কাটছে। সে কি? মেসোমশাই, মেসোমশাই, অনেক ধন্যবাদ বাবা। এই জন্য আর ধন্যবাদ দেবার কি আছে মেসোমশাই? বাবা রোহিত, আমার অঞ্জলি বাস ভাড়ার অভাবে দুদিন হলো কলেজ যেতে পারছে না। তুমি যদি ওকে একটু কলেজে পৌঁছে দাও, তাহলে ওর ক্লাসগুলো নষ্ট হয় না। কোনো অসুবিধে নেই, আমার তো মোটর বাইক আছেই, আমি ওকে কলেজে পৌঁছে দিচ্ছি। ও অঞ্জলি, অঞ্জলি মা, যাচ্ছি বাবা। আয় আয় এদিকে শোন, তুই রোহিতের বাইকে করে কলেজ চলে যা। আমি? হ্যাঁ হ্যাঁ, যা। হ্যাঁ ছেলেটা কিন্তু বেশ, তাই না? হ্যাঁ,
এই অসময়ে আমাদের পাশে একেবারে দেবদূতের মতো এসে দাঁড়ালো। প্রথম দিনই কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, ওই ছেলেটাকে পেয়ে তুমি যেন আবার ওর কাছ থেকে টাকা নিয়ে জুয়ো খেলতে বসো। যা ছেড়ে দিয়েছি তা নিয়ে কথা বলো কেন? কি জানি, তোমাকে নিয়ে আমার ভয় হয়। কথায় আছে না, মানুষ পৃথিবী ছেড়ে যায় তবু নেশা ছাড়তে পারে না। তোমার যদি কোনো অসুবিধে না হয় আমি বিকেলে কলেজ থেকে তোমাকে নিতে আসবো। এই মা, আপনার কাজ ফেলে রেখে আমার জন্য শুধু শুধু কেন এত কষ্ট করবেন? আপনার সময়েরও তো দাম আছে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন থেকে প্রতিদিন আমি তোমাকে কলেজে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। সেটাই হবে আমার সবচেয়ে আগের কাজ। থ্যাংক ইউ। ও গোপিতা, কোথায় গিয়েছিলে তুমি? একটা হেভি মালদার পার্টি পেয়েছি গো, শিকারি। তবে কি শিকার করেছে জানি না। শিকারি? আরে বাস স্ট্যান্ডে বউ নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে আবার বন্দুক। শুধু শিকারি নয়, ফরেস্ট অফিসার, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তারপরে পাট করে গিয়ে শিকার করে ফেললাম ফরেস্ট অফিসারকে, সোজা এখানে নিয়ে এসেছি। এখন যদি সাট করে তুমি ওকে একটা ঘন্না দাও, তাহলে পাট করে চলে যাবে এখান থেকে। ফরেস্ট অফিসার ফরেস্ট অফিসার খুব ভালো করেছি। কোথায় কোথায়? নমস্কার। এই তো ফরেস্ট অফিসার। ফরেস্ট অফিসার না তো কি, হাতে বন্দুক আছে অত বড়? হাতে বন্দুক থাকলেই বোধহয় ফরেস্ট অফিসার। হ্যাঁ, তা তুইও তো খাকি পোশাক পরে আছিস, পরিচিত। তুইও তাহলে পুলিশ অফিসার? একটা ঘর দিন। না, ঘর নেই। কেন নেই? ও বন্ধুগুলা লোকেদের আমরা ঘর দিই না কি? হ্যাঁ, না, হ্যাঁ। কোচ পরোয়া নেই। হ্যালো, তাজ বেঙ্গল হোটেল 5 স্টার। আচ্ছা, আমার নামে একটা রুম বুক করুন। ওকে, চলো। তাই চলো। এই, এটা একটা লজ, চারদিকে দুর্গন্ধ, নোংরা, ন্যাস্টি। এই লজে কি মানুষ থাকে? চলো। হ্যাঁ চলো। এই তো মালদার পানি, এই তো মালদা শহরে শিল পরে টোকে যাওয়া ঘুম ধরে ফজলি আম। এই তো লজের ছিরি, তার আবার সাইনবোর্ড। শান্তি, এক কাপ চা দাও তো, মাথাটা বড় ধরেছে। ঘরে তো এক ফোঁটাও চিনি নেই, চা করবো কি দিয়ে? সকালে রোহিত যখন বাজার করে দিল তখন লিস্টে লিখে দাওনি কেন? দিয়েছিলাম, বোধহয় ভুলে গেছে। একটা কাজ করো না, তুমি যাও না, বরং একটু চিনি নিয়ে এসো। আমার কাছে পয়সা নেই। পয়সা নেই? কি বলছো কি তুমি? কালকেই না রোহিত তোমাকে 1000 টাকা দিল অঞ্জলির বই কেনার জন্য। তার থেকে তো মাত্র 750 টাকার বই কেনা হয়েছে, বাকি 250 টাকা তাহলে কোথায়? ইয়ে মানে আসলে বোধহয় পকেট থেকে পড়ে গেছে। বুঝেছি, তুমি এখন ওই জুয়ার আড্ডায় বসা বন্ধ করো। আচ্ছা, ওই দানের টাকায় দান মারতে তোমার লজ্জা করে না? শান্তি, চুপ করো। জুয়া, জুয়া মানুষের সর্বনাশ করে। প্রভিডেন্ট ফান্ডের অতগুলো টাকা শেষ, জমানো টাকাগুলো একটু একটু করে সব শেষ করেছো তুমি। এবার তো দেখছি হাতে টাকা না থাকলে তুমি তুমি নিজের মেয়ে বউকেও বাজিতে লাগাবে গো। শান্তি, চুপ করো তুমি। কেন চুপ করবো? যে পুরুষ মানুষ নিজের সংসারে একটু চিনি জোগাড় করে আনতে পারে না, সে জুয়া খেলে কোন সাহসে? মাসিমা, মাসিমা এই নিন। সকালে চিনি আনতে ভুলে গিয়েছিলাম। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? না না, এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্যের মধ্যে পড়ে। রোহিত, হ্যাঁ? আমাদের এই বিপদের দিনে তুমি যে উপকার করছো বাবা, আমি সে ঋণ যে কি করে শোধ করব? এই একটা সাধারণ ব্যাপার নিয়ে আপনারা কেন এত চিন্তা করছেন? এখন আমি আসি। একটু দাঁড়াও না ভাই, হ্যাঁ? এক কাপ চা খেয়ে তবে যা। এই দেখো, আরে তুমি ওকে ভাই ভাই করছো কেন? এখন থেকে ওকে জামাই বলে ডাকতে পারো। অঞ্জলি, ও অঞ্জলি মা, এইদিকে এদিকে এদিকে। হ্যাঁ বাবা। শোন, রোহিতকে তুই নিজে হাতে এক কাপ চা করে খাওয়াতো। হ্যাঁ, এক্ষুনি আনছি বাবা।
তুমি চাটা খেয়ে যাও বাবা। হ্যাঁ, বসো বসো। ও শান্তি, শোনো শোনো, বসে আসছি। আপনার চা।